প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম বঙ্গবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমে। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদের সামনে রাইট ফর্মস অফ ভার্বের সংক্ষিপ্ত আকারে কিছু রুল উপস্থাপন করব এবং তার সাথে প্র্যাকটিস করব। তাহলে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। রাইট ফর্মস অফ ভার্ব ক্লাস 6, 7, 9 এবং 10 এই চারটি ক্লাসের দ্বিতীয় পত্রে এটি এসে থাকে প্রশ্ন আকারে। তাহলে চলো, আমি প্রথমে যে রুলটি লিখেছি তোমরা বোর্ডে খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে এস বা ই এর যোগ করব। আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে, হি গো টু স্কুল এভরিডে। তাহলে এটি নিঃসন্দেহে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্টটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমরা রুল অনুযায়ী এই মূল ভার্বটির সাথে ইএস যোগ করব। তাহলে গোস। তাহলে এই সেন্টেন্সের সঠিক রূপ হচ্ছে হি গোস টু স্কুল এভরিডে। দ্বিতীয় রুলটিতে তোমরা দেখতে পাচ্ছ নাও অ্যাট দিস মোমেন্ট। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হবে। তার মানে এম ইজ আর এর সাথে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। সেন্টেন্সটি লক্ষ্য করো, হি গো টু স্কুল নাও। তাহলে এই সেন্টেন্সটি যদি আমরা সঠিক রূপে লিখতে চাই, খেয়াল করো এই সেন্টেন্সে কিন্তু নাও শব্দটি আছে। সুতরাং এই রুল অনুযায়ী আমরা এই সেন্টেন্সটি কমপ্লিট করব। এক্ষেত্রে আমরা এই ভার্বের সাথে এম ইজ আর এর যে কোনো একটি যোগ করে ভার্বের শেষে আইএনজি করব। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে ইজ যোগ করব এবং তার সাথে এই ভার্বের শেষে আইএনজি যোগ করব। হি ইজ গোয়িং টু স্কুল নাও। তাহলে আমাদের এই সেন্টেন্সটি কমপ্লিট হবে। তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে এবং তারপরেই যদি কোনো ভার্ব থেকে থাকে, তাহলে আমরা সেই ভার্বের থার্ড ফর্ম অথবা V3 লিখব, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি একটি সেন্টেন্স লিখি, হি হ্যাজ গো টু স্কুল। এক্ষেত্রে আমরা যেহেতু এখানে হ্যাজ আছে, সেহেতু আমরা গো এর পাস্ট পার্টিসিপল লিখব গন। তাহলে আমাদের উত্তরটি সঠিক হবে। এরপরে সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো থাকে, তাহলে আমরা অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব, অর্থাৎ হ্যাভ, হ্যাজের সাথে ভার্ব 3 যোগ করব। তাহলে দেখো এই সেন্টেন্সটি এখানে আছে, হি রিচড দ্য স্কুল জাস্ট নাও। তাহলে এই সেন্টেন্সের শেষে কিন্তু জাস্ট নাও কথাটি আছে, শব্দটি আছে। সুতরাং এটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। সেক্ষেত্রে হি, এরপরে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এখানে হ্যাজ যোগ করব এবং রিচের V3 যেটা রিচড সেটা লিখব। তাহলে আমাদের এই সেন্টেন্সটি সম্পূর্ণ হবে। এরপরে ইয়েস্টারডে, লাস্ট নাইট, অ্যাগো, লং, সিন্স এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে, তাহলে আমরা সেই সেন্টেন্সের যে ভার্বটি থাকবে সেটা ভার্ব 2 লিখব, অর্থাৎ পাস্ট ফর্মে লিখব। দেখো এখানে হি গো টু স্কুল ইয়েস্টারডে, এই সেন্টেন্সটিতে কিন্তু ইয়েস্টারডে শব্দটি আছে। সুতরাং আমরা এই ভার্বটির পাস্ট ফর্ম লিখব। তাহলে কি দাঁড়ায়, হি ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে আমাদের এই সেন্টেন্সটি সম্পূর্ণ হবে, সঠিক হবে। এরপরে তোমরা খেয়াল করো মডাল অক্সিলারি, যেগুলো মে, মাইট, ক্যান, কুড, শুড, কুড এই শব্দগুলো, মডাল অক্সিলারিগুলোর পরে সবসময় যদি কোনো ভার্ব থেকে থাকে তাহলে অবশ্যই সেটা ভার্ব 1 হবে অথবা ভার্বের শেষে এস বাই এর যোগ হবে। সেক্ষেত্রে একটি সেন্টেন্স এখানে লক্ষ্য করো, ই শুড গো টু স্কুল রেগুলারলি। এই সেন্টেন্সটিতে কিন্তু সাবজেক্ট করে শুড আছে। শুড একটি মডেল অক্সিলারি হওয়ায় আমরা অবশ্যই এখানে যে ভার্বটি থাকবে সেটার বেস ফর্ম বা ভার্ব 1 লিখব। সুতরাং এখানে গোটাই সঠিক, যেহেতু এটা ভার্ব 1। শিক্ষার্থীবৃন্দ, এরপরে রুলটি লক্ষ্য করো, লেস্ট শব্দটি যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে, সেক্ষেত্রে আমরা যখন আমরা এটাকে কারেক্ট ফর্ম লিখব তখন শুড অথবা মাইটের সাথে ভার্ব 1 যোগ করব। লক্ষ্য করে একটি সেন্টেন্স লিখেছি আমি, উই রিড লেস্ট উই ফেল ইন দ্য এক্সাম। এই সেন্টেন্সটিতে কিন্তু লেস্ট শব্দটি আছে। সুতরাং আমরা এই রুলটি খেয়াল করব, এখানে শুড অথবা মাইটের পরে ভার্ব 1 যোগ করব আমাদের এই ব্র্যাকেটে ভার্বের সাথে। তাহলে উই রিড লেস্ট উই মাইট, ভার্ব 1 হচ্ছে ফেইল ইন দ্য এক্সাম।
তাহলে আমাদের এই সেন্টেন্সটি কিন্তু সম্পূর্ণ হলো এবং সঠিক। এরপরে সর্বশেষ তুমি লক্ষ্য করছো এভরি, ইজ এবং অন অফ এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সের ভার্বটি আমরা সিঙ্গুলার ভার্ব লিখব, অর্থাৎ এম, ইজ, ওয়াজ অথবা ইট অথবা ইটস এই সব যে কোনো একটি ভার্ব আমরা লিখব সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী। লক্ষ্য করো অন অফ দি বয়েজ, এখানে বি আছে। অন অফ দি বয়েজ তোমাদের বলেছি যে অন অফ দি যদি থাকে, অন অফ থাকলে আমরা অবশ্যই সেই ভার্বটির প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম লিখব বয়েজ, তাহলে অন অফ দি বয়েজ ইজ অ্যাবসেন্ট টুডে। যদি এরকম হয় এখানে যদি টুডে না থেকে যদি ইয়েস্টারডে থাকতো, শিক্ষার্থীবৃন্দ যদি ইয়েস্টারডে থাকতো তাহলে আমরা এটাকে ইজ না লিখে আমরা ওয়াজ লিখলেও সেন্টেন্সটি সম্পূর্ণ হবে। এই রুলটিতে তোমরা লক্ষ্য করো নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। এই শব্দগুলো, এই শব্দযুক্ত কোনো সেন্টেন্স যদি থেকে থাকে তাহলে আমরা এই শব্দগুলোর যুক্ত সেন্টেন্সের অংশে ভার্ব 3 লিখব এবং এরপরে আমরা ভার্ব 2 লিখব। আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, তোমরা লক্ষ্য করো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে স্বাভাবিকভাবে। তাহলে আমরা এই রুলটি লক্ষ্য করলে দেখা যায় এখানে নো সুনার হ্যাড আছে এবং এখানে V3 আছে। নো সুনার হ্যাড যুক্ত অংশে V3 আছে এবং দেন যুক্ত পরের অংশটুকে আমরা লিখব ভার্ব 2। সুতরাং এই ভার্বের লিভ এর ভার্ব 2 হচ্ছে লেফট। যদি আমরা লেফট লিখি তাহলে এই সেন্টেন্সটি সম্পূর্ণ হবে। এর পরের রুলটিতে প্যাসিভ সেন্টেন্স। তোমরা জানো যে আমাদের সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স হয়ে থাকে, অনেক ক্ষেত্রে পরীক্ষা এসে থাকে। এই প্যাসিভ সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সে থেকে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সের ভার্বটিকে অক্সিলারি ভার্বের পরে V3 লিখব। আমি এখানে একটি সেন্টেন্স লিখছি, এটি তোমরা দেখতে পাচ্ছ রাইস ইট বাই মি। এটি একটি প্যাসিভ সেন্টেন্স অবশ্যই, যেহেতু এখানে বাই আছে এবং সাবজেক্টের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। সুতরাং যেহেতু এটি একটি প্যাসিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমরা ভার্বের এই নিয়মটি লক্ষ্য করব। তাহলে কি হতে পারে, ইট এর আগে যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা ইজ লিখব, রাইস ইজ, ইট এর V3 ইটেন, তাহলে আমাদের এই সেন্টেন্সটি কমপ্লিট হবে রাইস ইজ ইটেন বাই মি। এরপরের রুলটি তোমরা লক্ষ্য করো, এখানে আছে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ। এই শব্দযুক্ত কোনো সেন্টেন্স যদি পরীক্ষা এসে থাকে তোমাদের তাহলে অবশ্যই এইখানে যে ভার্বটি দেওয়া থাকবে সেখানে যদি টু বি থাকে তাহলে সেই টু বি এর জায়গায় তোমরা অবশ্যই ওয়ার বসাবে। সেন্টেন্সটি লক্ষ্য করো আই উইশ টু বি এ টিচার। যেহেতু একটি উইশ যুক্ত সেন্টেন্স এবং ব্র্যাকেটে টু বি আছে সুতরাং আমরা এই রুলটি লক্ষ্য করব, এখানে ওয়ার আছে, আমরা তাহলে এই টু বি এর জায়গায় ওয়ার বসাবো, তাহলে সেন্টেন্সটি কারেক্ট হবে। শিক্ষার্থীবৃন্দ এরপরে যে রুলটি আছে অ্যাজ ইফ, অ্যাজ দো, এখানে অবশ্য সেন্টেন্সের বিষয়। এই অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের দুইটি ভাগ থাকে দুই পাশে। সেক্ষেত্রে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে থাকে তাহলে কিন্তু আমরা পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখব এবং যথারীতি যদি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থেকে থাকে প্রথম অংশে তাহলে আমরা দ্বিতীয় অংশে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। তাহলে চলো একটা প্র্যাকটিস করা যাক। এখানে আমি দুটি সেন্টেন্স লিখেছি, তোমরা লক্ষ্য করো হি স্পিক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। সুতরাং এই সেন্টেন্সটি কিন্তু অ্যাজ ইফ যুক্ত এবং অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ কিন্তু ভার্ব 1 আছে এবং এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রুলটি লক্ষ্য করো, যদি প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে থাকে তাহলে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট লিখব। তার মানে আমরা এই ভার্বটির পাস্ট ফর্ম লিখলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সেন্টেন্সটি কারেক্ট হবে। ঠিক একইভাবে যদি এই অ্যাজ ইফ যুক্ত প্রথম অংশে যদি ভার্ব 1 না থেকে ভার্ব 2 থেকে থাকে তাহলে আমরা এই রুলটি লক্ষ্য করব, ভার্ব 2 তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড প্লাস V3। সেক্ষেত্রে আমরা এখানে নো এর পাস্ট পারফেক্ট ফর্ম লিখব, তার মানে হচ্ছে হ্যাড প্লাস V3, নো এর V3 হচ্ছে নোন, সেক্ষেত্রে এটা হবে হ্যাড নোন, তাহলে এই সেন্টেন্সটি কারেক্ট হবে। শিক্ষার্থীবৃন্দ এখানে সর্বশেষ আমি যে রুলটি লিখেছি সেটি সিন্স, বিফোর এবং আফটারের। এটা কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে, এটি খুব লক্ষণীয় একটি বিষয়, তোমরা মনে রাখবে, মুখস্থ রাখবে। সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থেকে থাকে তাহলে অবশ্যই পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স।
ঠিক একইভাবে বিফোরের যদি প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স থেকে থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আফটার এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে থাকে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। বিষয়টি তোমরা মুখস্থ রাখবে। চলো একটি এক্সাম্পল করা যাক। আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই মিট। শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু সিন্সের ব্যবহার আছে, তোমরা লক্ষ্য করো সিন্সের ব্যবহার। সুতরাং আমরা প্রথম রুলটি দিয়ে একটি সেন্টেন্স লিখেছি। সিন্সের ব্যবহার যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ দেখো এখানে আছে ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এই রুলটিতে আছে। সুতরাং এর পরের রুলটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি আমরা এটাকে করতে চাই পরের অংশ, তাহলে উই মিট এটাকে পাস্ট পারফেক্ট করলে হবে উই হ্যাড মেট। তাহলে আমাদের কিন্তু এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেল, পূর্ণাঙ্গ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ এই রুলগুলোর পাশাপাশি আরও কিন্তু অনেকগুলো রুল আছে যেগুলো আমি তোমাদেরকে পরে কোনো ক্লাসে সেগুলো আলোচনা করব। আশা করি এতক্ষণ যে রুলগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা এগুলো বাড়িতে আরও প্র্যাকটিস করার মাধ্যমে, এগুলো ভালোভাবে বোঝার মাধ্যমে তোমরা আরও ভালোভাবে পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্ব লিখতে পারবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।